আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। গতকালকে আমি একটা ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আমাদের কোয়েল পাখির কী সমস্যা হয়েছিল। তো সেইগুলো সমস্যার কারণে আমরা কোয়েল পাখির ঠোঁটগুলা হালকা করে কেটে দিয়েছিলাম, যাতে পরবর্তীতে এরকম সমস্যা না হয়। তো কালকে যেহেতু কোয়েল পাখিগুলোকে বাইর করছি, তারপর চিন্তা করে দেখলাম যে কোয়েল পাখি কিছু হাইব্রিড আছে, জাপানি কোয়েল পাখি আছে, সেগুলোকে আমরা আলাদা করে ফেলবো। যেহেতু আমরা এই কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটাবো, তাই আমাদেরকে আলাদা করে রাখাটাই অনেক বেটার হবে। কারণ হাইব্রিড যে কোয়েল পাখিগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর খাদ্য খায়, আর হাইব্রিড কোয়েল পাখির ডিম দিয়া বাচ্চা ফুটানোর আমাদের কোনো শখই নেই। কারণ এই হাইব্রিড কোয়েল পাখির দিয়ে বাচ্চা ফুটানোর পর সেগুলো যদি আমি একজনের কাছে বিক্রিও করি তাহলে তারও ক্ষতি, আর আমি যদি লালন পালনও করি তাহলে আমারও ক্ষতি। সেই দিক চিন্তা করে আমরা কোয়েল পাখিকে হাইব্রিড কোয়েল পাখি আর জাপানি কোয়েল পাখি আলাদা করে ফেলবো। জাপানি কোয়েল পাখির ডিম দিয়া আমরা বাচ্চা ফুটাবো, কারণ জাপানি কোয়েল পাখি খাদ্য কম খায়, উৎপাদন বেশি দেয়। তো যেহেতু আমরা বাণিজ্যিক আকারে করব, তাহলে আমরা তো যেরকম ভাবে লাভ হবে সেটাই করার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন, আমরা চেঞ্জ করতে থাকি। তো তারপর আমরা দুই ভাই এক এক করে আস্তে আস্তে সবগুলা ভালো করে চেক করে চেঞ্জ করতে থাকলাম। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেগুলা কোয়েল পাখির বুকের মধ্যে এই যে এখন দেখতে পারতেছেন হালকা করে বাদামি কালার আছে, সেগুলা কিন্তু পুরুষ কোয়েল পাখি। এটা আপনাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। আর বুকের মধ্যে যেগুলা হালকা করে কালো থাকবে, সাদার মধ্যে কালো, সেটা হলো মহিলা কোয়েল পাখি। এটা আপনাদেরকে ভালো করে চিনে রাখতে হবে, যেহেতু আপনি একজন কোয়েল উদ্যোক্তা। আমরা যখন কোয়েল পাখিগুলো পরিবর্তন করতেছিলাম তখন কিন্তু আমাদের প্রচুর সমস্যা হয়েছে। কোয়েল পাখিকে ভালো করে চেক করছি সব ঠিকঠাক আছে কিনা। ইভেন এই যে দেখতে পারতেছেন বারবার আমাদের যে জালটা দিছি, জালটা ফাঁক দিয়া কোয়েল পাখিগুলো বের হইতে চেষ্টা করতেছে, বারবার আমাদের প্রচুর সমস্যা হয়েছে। ইভেন আবার আমরা যে যেমন ধরেন টুট যে কাটলাম, টুটগুলা সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনোটা দিয়ে রক্ত বের হইতেছে কিনা, এগুলো ভালো করে যাচাই বাছাই করলাম। যেগুলো হাইব্রিড সেগুলোকে আমরা যাচাই বাছাই করে আলাদা করে রাখার চেষ্টা করতেছি। তারপর আবার একটা কোয়েল পাখির মধ্যে কিন্তু একটা পুরুষ কোয়েল পাখির মধ্যে আপনি মিনিমাম 3টা মহিলা কোয়েল পাখি দিতে হবে, যেহেতু আপনি 20 ডিমের চিন্তা ধারণা করতেছেন। আমি আবারও বলতেছি, একটা পুরুষ কোয়েল পাখির সাথে 3টা মহিলা কোয়েল পাখি দিতে হবে আপনাকে বাধ্যতামূলক। আপনি এর বেশি দিলেও হয়, বাট এর কম কিন্তু আপনি দিতে পারবেন না। আমরা অবশ্যই প্রথমে গণনা ধরছি, একটা কোয়েল পাখির সাথে 3টা মহিলা কোয়েল পাখি দিব। ওইটা দিছি, দেওয়ার পর আমাদের যেহেতু পুরুষ কোয়েল পাখি বেশি, তাই আমরা আরও 2-4টা বেশিয়ে দিলাম। আর যেগুলা কোয়েল পাখি পুরুষ কোয়েল পাখি আমরা পাইছি অতিরিক্ত, সেগুলো আমরা কয়েকদিন পর আলাদা করে পালবো। আলাদা করে লালন পালন করার পর একটু যখন বড় হবে তারপর এগুলা খেয়ে ফেলবো। কারণ কোয়েল পাখি বেটা কোয়েল পাখি মানে লালন পালন করে আমাদের কোনো ফায়দাই হবে না। অবশ্যই বিক্রি করে দিতে পারি, তো 4-5টা করে বিক্রি করে দিয়া কিংবা 10-15টা করে বিক্রি করে দিয়া তেমন একটা মুনাফা পাবো না। তো ওইটা বিক্রি করার থেকে নিজেরা খেয়ে ফেলাটাই অনেক বেটার মনে হইতেছে আমাদের কাছে। তাই ওইগুলা আলাদা করে সরিয়ে তারপর আমরা খেয়ে ফেলবো। এখন আমরা ভালো করে চেক করছিলাম কোনটা হাইব্রিড কোয়েল পাখি, কোনটা জাপানি কোয়েল পাখি, কোনটা পুরুষ কোয়েল পাখি, কোনটা মহিলা কোয়েল পাখি। এগুলা ভালো করে যাচাই বাছাই করতে অনেক লেট হয়ে গেছে, তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাইতেছে। এই যে দেখতে পারতেছেন কোয়েলগুলা কতটা ঝনঝনা। আল্লাহর অশেষ রহমতে আমাদের কোয়েল পাখিগুলা মোটামুটি অনেক সুস্থ আছে। কোয়েল পাখিগুলাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন কোয়েল পাখি একদমই সুস্থ। আর কোয়েল পাখির মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো কি, আপনাকে একটু মেহনত করতে হবে। কোয়েল পাখিগুলাকে ঠিকঠাক মধ্যে যদি শুদ্ধ খাদ্য দেন, বিশুদ্ধ পানি দেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বিটগুলাকে 2-3 দিন পর পরিষ্কার করেন, তাহলে আশা করি আপনাদের কোয়েল পাখি যথেষ্ট সুস্থ থাকবে আর ডিমের পরিমাণটাও বেশি হবে। আর আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করেন, কোয়েল পাখির ডিম পাড়ার সময় আসলেই ইসেল একটা ভিটামিন আছে, ওইটাও কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে খাওয়াতেই হবে, যেহেতু আপনারা ডিমের উৎপাদন বেশি চাইতেছেন। আর এই ভিটামিনটা খাওয়ালে কি হয়, ডিমের সাইজটা বড় হয়, ডিমের উৎপাদনটা বেশি দেয়। তো যারা বাণিজ্যিক আকারে করতে চান তারা তো অবশ্যই বাধ্যতামূলক এটা খাওয়াতে হবে। আর যারা 20 ডিম করতে চান অল্প আকারে, তারাও এটা করেন, সমস্যা নাই। কারণ এটার দাম প্রায় 150 টাকা না কত টাকা জানি। তো ওইটা আপনারা খাওয়াতে পারেন, খাওয়ালে দেখবেন যে আপনাদের ডিমের সাইজ হবে বড়, ডিমের উৎপাদনটা একটু বেশি দিবে, তো আপনাদের জন্য ভালো হবে। আর যারা শখ করে করেন তাদেরকেও বলতেছি আপনারা দেন, আপনারা দিলে আপনাদের ডিমের পরিমাণটা বেশি হবে। শখ করে যারা দেয় তারা তো অবশ্যই ডিম খাওয়ার জন্য দেয়, তো আপনাদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখতে পারতেছেন আমরা চেষ্টা করতেছি। আর এগুলোকে চিনতে অনেক কষ্ট হইতেছে, কারণ জাপানি কোয়েল পাখি
আর হাইব্রিড কোয়েল পাখির মধ্যে তফাৎ একটাই, হাইব্রিড কোয়েল পাখি একটু সাইজে বড় থাকে, মোটা থাকে, আর জাপানি কোয়েল পাখি একটু ছোটো থাকে। এখন তো শীতের সময়, যার কারণে জাপানি কোয়েল পাখি আর হাইব্রিড কোয়েল পাখির সাইজ সেম দেখা যেতেছে। কারণ কোয়েল পাখিগুলা যখন ডানা ছেড়ে দেয় তখন বোঝা যায় না যে কোনটা জাপানি কোনটা হাইব্রিড, যার কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল। তারপর আমরা চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি, চেষ্টা করার পর আমরা ঠিক জায়গায় রাখছি। তারপরে যদি একটু 19-20 হয় তাহলে তো আর ওইটা কিছু করার নাই। আপনারা যারা স্বল্প আকারে কিংবা বাণিজ্য আকারে কোয়েল পাখি খামার করতে চান তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এরকমভাবে যে হাইব্রিড কোয়েল পাখি আর জাপানি কোয়েল পাখিকে আলাদা করে ফেলবেন। কারণ জাপানি কোয়েল পাখি যদি আপনারা লালন পালন করেন তাহলে আপনাদের খাদ্যর যে খরচটা সেটা কম আসবে, আর হাইব্রিড কোয়েল পাখি খাদ্য বেশি হয়, খাদ্যর খরচটা আপনাদেরকে বেশি হবে। তো ওই জিনিসটা আপনারা মাথায় রেখে ভালো করে চেক করবেন, চেক করে হাইব্রিড আর জাপানি কোয়েল পাখিকে আলাদা করে সরিয়ে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনাদের খাদ্যর পরিমাণটা যদি মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আপনাদের খরচ কম হবে, আয়ের দিকটা বেশি হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভিডিওটা বিন্দুমাত্র ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।